শিল্পাঞ্চল সাভারের নদী খাল আজ দখল ও দূষণের কবলে। অস্তিত্ব সংকটে কর্ণপাড়া খাল আর মৃতপ্রায় বংশী ও ধলেশ্বরী নদী। একসময় বংশী ও ধলেশ্বরী নদীর গুরুত্বপূর্ণ সংযোগস্থল ছিল কর্ণপাড়া খাল, তবে দখল ও দূষণে এখন তা প্রায় নালায় পরিণত হয়েছে। খালের দুই পাড় দখল করে গড়ে উঠেছে ভবন ও বিভিন্ন স্থাপনা। পাশাপাশি শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্যে খালের পানি কালো ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে। এ বিষয়ে আরও খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, নদী খাল দূষণমুক্ত রাখতে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, কি বলছেন সংশ্লিষ্টরা, এ বিষয়ে আমাদেরকে জানাবেন। লোপা, একসময় খরস্রোতা নদী, বংশী নদী যে শাখা যে নদীটি রয়েছে, সেটি কর্ণপাড়া যে খালটি রয়েছে এবং এই খালটি কিন্তু তুরাগ নদীতে মিলিত হয়েছে। এবং পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনের যদি চিত্রটি, এটি কারখানার যে ময়লা যে পানি সেটি কিন্তু হরহামেশাই পড়ছে এই সব নদীর, অর্থাৎ নদীতেই কিন্তু পড়ছে, যার ফলে কিন্তু একসময় এই খরস্রোতা নদী এখন কিন্তু অস্তিত্ব বিলীনের মুখে দাঁড়িয়েছে। এবং পাশাপাশি যদি বলা যায় যে এই নদীটি দেখতে পাচ্ছেন যে দখল এবং দূষণে দুপাশ কিন্তু ভরে গিয়েছে এবং পাশাপাশি এক পাশে কিন্তু অন্যান্য অবৈধ স্থাপনা এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছেন সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। এবং অর্থাৎ এই নদীটি কিন্তু একসময় এখানকার যারা জেলেরা ছিলেন তারা কিন্তু এই নদীতে মাছ মাছ নির্বাহ করতেন এবং এখানে কিন্তু গোসল করতেন। অর্থাৎ আমরা এখানকার এলাকাবাসীর সঙ্গে কথা বলছি, তারা যেমনটা বলছেন যে এই নদীতে, অর্থাৎ আজ থেকে কয়েক বছর আগেও কিন্তু তারা এখানে গোসল করতেন এবং চকচকে সুন্দর পানি ছিল। তবে দিনকে, অর্থাৎ কালের বিবর্তনে কিন্তু এই নদীটি আজ কিন্তু অস্তিত্ব বিলীনের পথে রয়েছে। এবং আপনি একটু দেখানোর চেষ্টা করছি লোপা, এই নদীটি কিন্তু দিনকে দিন, অর্থাৎ এখন কিন্তু বর্ষা মৌসুম, আর এই মৌসুমেটি দেখতে পাচ্ছেন যে নদীটি এখনো ভরাট রয়েছে। এক পাশে শিল্প কারখানা এবং অন্য পাশে কিন্তু যে বসতবাড়ি ভিটা কিন্তু সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। এবং এটি 1 কিলোমিটার, অর্থাৎ এই সড়কটি কিন্তু কর্ণপাড়ার যে ব্রিজটি রয়েছে, অর্থাৎ যে উলাইল যে মধ্যবর্তী যে ব্রিজটি রয়েছে, ব্রিজের নিচে, অর্থাৎ এটি কিন্তু এখন একদমই দখলের দুপাশে কিন্তু দখল হয়ে গিয়েছে। এবং পাশাপাশি কিন্তু এখানকার যে কারখানার যে বর্জ্য সেটি কিন্তু এই নদী দিয়ে, অর্থাৎ এই খালটি দিয়ে কিন্তু ফেলানো, যার ফলে এখানকার যারা মানুষরা রয়েছেন তারা কিন্তু এখানে নামলেও বিভিন্ন ধরনের চর্ম রোগ থেকে বিভিন্ন ধরনের রোগ কিন্তু এখানে হয়। এবং পাশাপাশি অর্থাৎ এই নদীটি নিয়ে যে নদী, অর্থাৎ এখানকার যারা পরিবেশবাদীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই কালের বিবর্তনে যে এই খালটি অর্থাৎ অস্তিত্ব বিলীন হয়ে গেছে, এটি কিন্তু অতি জরুরি, অতি খুব জরুরিভাবে যদি এটি সংস্কার করা না হয় তাহলে এই নদীটি কিন্তু একসময় বিলীন হয়ে যাবে বলে তারা আশা করছেন। এবং পাশাপাশি যদি বলা যায়, অর্থাৎ এই সাভারের যে বেশ কয়েকটি খাল রয়েছে, অর্থাৎ বংশীয় নদীর যে শাখা রয়েছে, এই শাখা নদী কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগেও এখানকে কিন্তু নৌকা চলাচল করতেন। এখানকার মাঝিরা কিন্তু তারা মাছ নির্বাহ করতেন এবং তার জীবিকা নির্বাহ করতেন। তবে এটি কালের বিবর্তনে আমরা দেখতে পাচ্ছি যে দিনকে দিন এই তার নব্যতা হারাচ্ছে। এবং পাশাপাশি এই নদীটি কিন্তু এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, যে এই নদীটিতে কিন্তু তারা ওয়াকফ রাস্তা করবেন এবং এই অচিরে এটিকে খাল খনন করে এবং পরবর্তীতে এই নদীটি যেন স্থায়ীভাবে, অর্থাৎ এই খালটি যেন স্থায়ীভাবে সংস্কার করা হয় সে বিষয়ে কিন্তু তারা পদক্ষেপ গ্রহণ করবেন এবং পানি উন্নয়ন বোর্ড সমন্বয় করে। তো এই লোপা, এই ছিল আমার কাছে সাভারের কর্ণফালার যে খালটি দূষণের সর্বশেষ তথ্য। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।